হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। সো গাইস, আজকে আপনাদের মাঝে অনেকদিন পর একটি ভিডিও নিয়ে আসলাম। ঠিক আছে, আপনাদের মাঝে অনেকদিন ধরে কোনো ভিডিও দেওয়া হয় না। তো এর কারণ হচ্ছে আমার কিন্তু এক্সাম চলে, যার কারণ হচ্ছে অনেকেই আমাকে মেসেজ করেন হোয়াটসঅ্যাপে, টেলিগ্রামে। আমি বর্তমানে বন্ধ করে রেখেছি এবং হোয়াটসঅ্যাপে কারো মেসেজে রিপ্লাই করতে পারতেছি না। ঠিক আছে, তো প্রায় শেষের পথে। অবশ্যই আপনাদের মাঝে আবার নতুন করে ভিডিও দেওয়ার ট্রাই করবো এবং হচ্ছে মেসেজে রিপ্লাই পাবেন আশা করি। ঠিক আছে, সো আজকে আপনাদের মাঝে যে ভিডিওটা নিয়ে আসছি, এই ভিডিওটা অবশ্যই কিন্তু আপনারা হচ্ছে থাম্বনেল এবং টাইটেল দেখে বুঝতে পারছেন। তো অনেকে আমারে বলতেছেন যে ভাই, আপনারা হচ্ছে কিভাবে মেটা ভেরিফাইড এর মাধ্যমে সাসপেন্ড অ্যাকাউন্ট কিভাবে ব্যাক করেন, যেটা হচ্ছে কমিউনিটি ডিজেবল আইডি বলে আর কি। তো এইগুলা কিন্তু আগে এক সময় ব্যাক করা যাইতো না, তো ব্যাক করা গেলেও অনেকে কিন্তু অনেক হাই রেট নিত। তো আজকে আপনাদের মাঝে এমন সিস্টেম দেখাবো যে সিস্টেমের মাধ্যমে আপনারা হচ্ছে এগুলা ব্যাক করতে পারবেন। তো আপনাদের লাইভ প্রুফ দেখাবো না, তো আমি আমার অ্যাকাউন্ট কিন্তু এরকম হয়েছে, সেটা আমি ব্যাক করেছি কিভাবে, তো সেটি আপনাদের মাঝে দেখাবো। তো প্রথমে চলুন আপনাদের আমি আমার আইডিতে গিয়ে দেখাচ্ছি। সো আমার যে পার্সোনালিটিটা, এটা হচ্ছে আমার পার্সোনালিটি, কিন্তু অনেকে জানে। তো ইউটিউবের সাথে কানেক্ট করা আছে, ঠিক আছে। এবং এই আইডিটা কিন্তু আমার হচ্ছে কিছুদিন আগে হ্যাক হয়ে গেছিল, কিভাবে অ্যাক্সেস পাইছে আমি জানি না। হ্যাক হওয়ার পরে মানে এটা হচ্ছে বাইরের কান্ট্রির কোনো লোক। সো সে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের মাধ্যমে সে হচ্ছে কমিউনিটি ডিসেবল করে রাখছিল আমার অ্যাকাউন্টটা। মানে সাথে সাথে পরে আমার একটু সমস্যা হয়েছিল যে ব্যাক করা নিয়ে, একটু টাইম লাগছে, কিন্তু তারপর আমি কিন্তু নিজে ব্যাক করতে পেরেছি। তো সেটাই আপনাদের মাঝে সম্পূর্ণ প্রমাণ এখন দেখাবো। তো আমি এখান থেকে বেরিয়ে যাচ্ছি। বেরিয়ে যাওয়ার পর আমার হচ্ছে, যেহেতু আপনাদের দেখাবো যে মেটা ভেরিফাইড এর অ্যাকাউন্টের মাধ্যমে আপনারা হচ্ছে আইডি গুলা ব্যাক করবেন, তো সেটা ব্যাক করার জন্য আপনাদের হচ্ছে একটা মেটা ভেরিফাইড অ্যাকাউন্ট থাকতে হবে। তো আমার অনেকটি অ্যাকাউন্ট আছে, যেটাতে আমার মেটা ভেরিফাইড অ্যাকাউন্ট ছিল। ঠিক আছে, মেটা ভেরিফাইড ছিল, কিন্তু এখনো আছে, তবে মেটা পেমেন্ট হচ্ছে এখান থেকে চলে গেছে। তো আমি কি করবো, এখান থেকে অ্যাকাউন্টে আসার পর এখানে থ্রি ডটে ক্লিক করে দিব। তো আমি থ্রি ডটে ক্লিক করে দেওয়ার পর আপনার কি করবেন, এখান থেকে হচ্ছে মেটা ভেরিফাইড লেখার উপর একটা ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করার পরে একটু আপনার ওয়েট করতে বলবে। আপনারা কি করবেন, এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখানে আপডেট পেমেন্ট চাচ্ছে, কিন্তু এখন পর্যন্ত ব্লু বেজ আছে, কিন্তু পেমেন্ট না দেওয়ার কারণে কিন্তু আমার সমস্যা হচ্ছে। তো আপনারা এখান থেকে ইনহ্যান্স সাপোর্টে ক্লিক করে দিবেন। তারপরে গেট সাপোর্টে ক্লিক করার পরে এখান থেকে হচ্ছে আপনাদের এই যে কানেক্ট উইথ সাপোর্ট, আমি এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু অনেক লাইভ সেট করেছি। ঠিক আছে, সো এখান থেকে আমার অনেক লাইভ সেট করা আছে, তো এইগুলো আমি আপনাদের মাঝে দেখাবো। তো এখান থেকে আপনার কানেক্ট সাপোর্ট উইথ সাপোর্টে ক্লিক করে আপনার এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করবেন, আপনার যে সমস্যা সেভাবে। মনিটাইজ প্রোফাইলে ক্লিক করলাম, বা দেখা যায় এখানে সামথিং ইলসে ক্লিক করলে আমার কিন্তু সাপোর্ট অপশন চলে আসবে, কিন্তু আমার এখান থেকে আসতেছে না। দেখতেছেন ইউ ক্যান কানেক্ট মেটা ভেরিফাইড সাপোর্ট। ঠিক আছে, তো আমার মেটা ভেরিফাইড মেটা কিন্তু নেওয়া নাই এখন বর্তমানে, পেমেন্ট করা নাই, যার কারণে হচ্ছে আমার এরকম শো করতেছে। তো আমি এখান থেকে ব্যাকে চলে আসছি। তো আমার যে আইডিটা হ্যাক হয়েছিল, তো সেইটা আমি হচ্ছে একটি মেইলের ভিতরে গিয়ে দেখাচ্ছি। তো আমি মেইলের ভিতরে আসার পরে এখানে দেখতেছি আমার উপরে কিন্তু আমার 4টা মেইল আছে। তো এখান থেকে আমি মেইলগুলো ওপেন করবো না, আপনাদের এভাবে দেখাচ্ছি। আমার কিন্তু অ্যাকাউন্টটা হ্যাক হয়েছিল নভেম্বরের 17 তারিখে। ঠিক আছে, তো এখান থেকে দেখছি আমার অ্যাকাউন্ট থেকে কিন্তু কোনোভাবে টু ফ্যাক্টর লাগানো ছাড়াও আমার হচ্ছে কিন্তু টু ফ্যাক্টর লাগানো ছিল, তবুও কিন্তু সে অ্যাকাউন্টটা কিভাবে অ্যাক্সেস নিচ্ছে আমি জানি না। তারপর হচ্ছে আমার এখান থেকে বিজনেস অ্যাকাউন্ট কিছু মনে করেন ডিসেবল করে রাখছে, সবকিছু পেজ টেজ ছিল সবকিছু চেঞ্জ করে। ঠিক আছে, তো এখন আমি চলে যাবো মেসেঞ্জারে গিয়ে আমি যে কিভাবে তাদের সাথে লাইভ সেট করছি সেগুলো আপনাদের দেখাবো। তো আমি মেসেঞ্জারে চলে যাচ্ছি, ক্লিক করবো। তারপর হচ্ছে এখান থেকে হচ্ছে আপনারা এই যে সাপোর্ট লেখা দেখতে পাচ্ছেন, আপনারা সাপোর্ট লেখার উপর একটা ক্লিক করে দিবেন। তো সাপোর্ট লেখার উপর ক্লিক করার পর দেখতেছেন আমি কিন্তু তাদের সাথে লাইভ সেট অনেক কথা বলছি, তার কিন্তু এখান থেকে সাপোর্ট গুলো আপনারা দেখতে পাচ্ছেন। তো আমি এখান থেকে যদি আমি সাপোর্ট যেটা সেট করেছি সেটা যদি আমি এখানে ওপেন করি, তাহলে আপনারা দেখতে পাবেন। আমি যদি একদম সবার উপরে চলে যাই, তাইলে আপনারা ঠিক বুঝতে পারবেন। ঠিক আছে, তো আমি এখান থেকে তাদের সাথে যে কথা বলছি, এখান থেকে লাইভ সেট, অনেকে বলতেছে যে ভাই লাইভ সেটে কিন্তু এগুলা ব্যাক করা যায় না। ঠিক আছে, তো তারপর আমি আপনাকে বলবো যে আমার কিন্তু এখান থেকে ব্যাক করছি আমি। ঠিক আছে, তো আমি এখান থেকে প্রথম যখন লাইভ সেট ওপেন করছি, সো প্রথম ওপেন করার পরে আমি এখান থেকে একটি যে সরাসরি আপিলের মতো যেটা করা লাগে, তো আমি সেখান থেকে টোটাল ডিটেলস আমি বলছি তাদের। এবং এখান থেকে দেখতেছেন আমার যে অ্যাকাউন্টটা সাসপেন্ড হয়েছে, ঠিক আছে, আমার নামের, সে অ্যাকাউন্টটা কিন্তু আমার 168 দিন বাকি ছিল। মানে এটা যদিও কিছুদিন আগের মানে স্ক্রিনশট করা ছিল, কিন্তু তারও কম ছিল আমার তখন। তো তাদের কাছে দেওয়ার পরে তারা আমাকে বলছে পারফেক্ট, জাস্ট ওয়ান্টেড টু এক্স ফর দ্য স্ক্রিনশট। তো স্ক্রিনশট দেওয়ার পরে তো স্ক্রিনশট আমি দিছি। তারপরে আমার কাছে তারা চাইছে হচ্ছে ক্যান ইউ সেন্ড মি দ্য ফেসবুক নেম অ্যান্ড ইফ পসিবল ইউআর লিঙ্ক। ঠিক আছে, তো আমার ফেসবুকের ইউআর লিঙ্ক দেওয়া সম্ভব কিনা সেটা আমি এখানে দিয়েছি। তারপরে তারপরে আচ্ছা আমি আবার লিখে দিচ্ছি সাসপেন্ড প্রোফাইল লিঙ্ক, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ। ঠিক আছে, তো আমি এখান থেকে আইডির নামটা দেওয়ার পরে এরপর হচ্ছে তারা অনলি থিং লেফট ইজ দ্য কানেক্টেড ইমেল টু দিস অ্যাকাউন্ট, ক্যান ইউ প্রোভাইড দিস টু। তো এখান থেকে তারা এইটা বলছে। তারপরে হচ্ছে আমি সবকিছু এখানে তাদের বলে দিছি যে কবে আমি অ্যাকাউন্ট খুলছি, কবে থেকে সবকিছু প্রুফ এখানে দিয়ে দিছি। ডু ইউ হ্যাভ দ্য ইমেল অ্যাড্রেস কানেক্ট টু দ্য অ্যাকাউন্ট,
ইমেল অ্যাড্রেস যেটা আমার হচ্ছে ফেসবুক এর সাথে ইমেল কানেক্টেড ছিল সেটা আমাকে চাওয়ার পরে সেই ইমেলটা দিয়ে দিচ্ছি। তারপর আমার হচ্ছে টেক ইউর টাইম এ নিড টু ইমেল টু ফরওয়ার্ড রিকোয়েস্ট টু আওয়ার ইন্টারন্যাশনাল টিম, থ্যাংক ইউ। তো এইটা বলার পরে পরে আমার এখান থেকে হচ্ছে আরো কিছু কথা হয়েছে। কথা হওয়ার পরে আমার এখান থেকে স্যার তারা হচ্ছে মানে স্পেশাল যে টিম আছে তাদের কাছে ট্রান্সফার করছে। ট্রান্সফার করার পরে পরে আমাকে হচ্ছে আমি তাদের সাথে মানে 2-3 দিন টাইম লাগছে। তারপর আমি মেসেজ করার পরে অনেক মেসেজ করছি। তো তারপর আপনার এই যে আমাকে মেসেজ করছে, থ্যাংক ইউ বি কাইন্ড পেশেন্ট উইথ আস, উই আর রিভিউ ইউর রিকোয়েস্ট, উই কুড নট ফাইন্ড অ্যাক্টিভিটি দ্য অ্যাকাউন্ট রিপোর্টেড অ্যাজ হ্যাক। তো আহ, এর ভিতরে হচ্ছে আমার কিন্তু অ্যাকাউন্টে অ্যাক্সেসটা দিয়ে দিয়েছিল, ঠিক আছে, আমার ডিভাইসে। কিন্তু অ্যাক্সেসটা দেওয়ার পর আমার হচ্ছে এখান থেকে আমি যে মেইলগুলো বসানোর ট্রাই করছি কিন্তু সেগুলো মেইল আমার এখান থেকে অ্যাড হয় নাই। অ্যাড না হওয়ার পরে আমি এখান থেকে হচ্ছে আরো নিচে চলে যাচ্ছি। নিচে যাওয়ার পরে পরবর্তীতে আমরা আবার কন্ট্যাক্ট করছে আমার সাথে, ঠিক আছে। তো তারপর যখন তারা আমার সাথে আবার কন্ট্যাক্ট করে, আবার কন্ট্যাক্ট করার পরে আমি আবার তাকে সেম ইনফরমেশন, প্রোফাইল লিংক এবং হচ্ছে আমার ইমেল অ্যাড্রেস সবকিছু দিছি। তারপর হচ্ছে তারা যে লিঙ্ক দিছে, লিঙ্কে ক্লিক করে কি কি আসে সেগুলো আমাকে বলতেছিল এবং হচ্ছে নেক্সট স্টেপে যাওয়ার জন্য বলতেছিল, ঠিক আছে। তো অনেক কথা হওয়ার পরে এখানে দেখতেছে আমার কাছে কিন্তু তারা অ্যাক্সেস চেক করাইছে, তো কিন্তু আমার কাছে কোনো অ্যাক্সেস ছিল না, ঠিক আছে। তো এটা হচ্ছে আগে অ্যাক্সেস না থাকার পরে আমার হচ্ছে এখান থেকে স্ক্রিনশট দিছি। আবার স্ক্রিনশট দেওয়ার পর আমি আবার হচ্ছে আমার কাছ থেকে কাইন্ডলি প্রোভাইড দ্য ফলোইং ইমেল অ্যাড্রেস অফ ইফেক্টেড অ্যাকাউন্ট বিফোর ইট ওয়াজ হ্যাকড টু ফোন নাম্বার অন ফাইল, ঠিক আছে। তো আমার কানেক্টেড ইমেল অ্যাড্রেস এবং ফোন নাম্বার চাইছে, ঠিক আছে। তো আমি দুইটাই দিছি। দুইটাই দেওয়ার পর আমার হচ্ছে এখান থেকে তারা একটু টাইম নিছে। তো টাইম নেওয়ার পরে হচ্ছে এখান থেকে আমার কাছে তারা একটা নতুন ইমেল অ্যাড্রেস চাইছে, দেখতে পাচ্ছেন। ফর আস ফর আস প্রসেসড উইথ দিস কেস উইল নিড ক্রিয়েট এ নিউ ইমেল অ্যাড্রেস, ঠিক আছে। আফটার ক্রিয়েটিং নিউ অন প্লিজ সেন্ড ইট অন আওয়ার চ্যাট সেশন। তো চ্যাট সেশনে আমাকে নিউ ইমেল অ্যাড্রেস দিতে বলছি। তো আমি এখান থেকে একটি ইমেল অ্যাড্রেস দিছিলাম যেটা হচ্ছে আগের পুরনো, মানে এই ইমেলে আগেও একটি অ্যাকাউন্ট ছিল। তো তারা আবার আমাকে রিপ্লাই দিছে, দিস ইমেল ইজ অ্যালার্ডে অ্যাসোসিয়েট উইথ দ্য এক্সাইটিং মেটা অ্যাকাউন্ট। মানে এই অ্যাকাউন্টে আমার অলরেডি আগে একটা অ্যাকাউন্ট ছিল। তারপরে তারা আমাকে বলছে নতুন টু আই টোল্ড ইউ টু ক্রিয়েট এ নিউ ইমেল অ্যাড্রেস, দ্যাট ইজ দ্য অনলি ইনফরমেশন আই নিড টু প্রসেস উইথ ইউর কেস। তো সে আমাকে নতুন একটি ইমেল অ্যাড্রেস চাইছে। তো নতুন একটি ইমেল অ্যাড্রেস আমি দেওয়ার পরে তো থ্যাংক ইউ লেখছে। তো থ্যাংক ইউ লেখা ওকে লেখার পরে আমি এখান থেকে হচ্ছে তারা একটা রিভিউ তো রাখছে। তো আমি তারপরে তাদেরকে ওই সেম ভাবে আরো অনেক ইনফরমেশন দিয়েছি। তো আমার ইমেলে যে মেসেজগুলো আসছে, তো আসার পর আমি এখান থেকে কি করলাম, পরবর্তীতে আমি এখান থেকে তাদের কেসটা ক্লোজ করে দিলাম। তো আমি নিজেই কেসটা ক্লোজ করে দিয়েছি কারণ অনেকটা টাইম লাগতেছিল। আমি ভাবছিলাম মনে হয় যে এটা কাজ করবে না। তো আমি এখন আপনাদের কাছে ইমেলটা দেখাবো। সো গাইস, আমি কিন্তু চলে আসছি আমার ইমেলে। তো আমার ইমেলে সেরকম কোনো মেইল আসে নাই, টোটালি আমার কোনো ইমেলে কোনো রিভিউ আসে নাই। কিন্তু পরবর্তীতে আমি যখন দেখলাম আমার আইডিটা আমার অন্য আইডি থেকে সার্চ করে, তখন দেখি আমার আইডিটা ওপেন। তো ওপেন থাকার কারণে আমি এখান থেকে লিঙ্কটা কপি করে আমি হচ্ছে যখন ফরগেট দিছি, ফরগেট দেওয়ার পরে আমার এখান থেকে হচ্ছে দেখতে পাচ্ছেন আমার কিন্তু আইডিতে মানে ইমেলে কোড আসছিল। তো দুই দুবার ফরগেট দেওয়ার পরে দুই দুবারই কোড আসছে, কিন্তু হচ্ছে আমি তখন বুঝতে পারি নাই যে আমার এটা কোন জিমেলে যাচ্ছে। কিন্তু কারণ হচ্ছে আমি তাদেরকে ইমেল যখন দিছি তার অনেকদিন পর আমি চেক করছি। বলতে গেলে নভেম্বরের 17 তারিখ আমার যখন এটা হ্যাক হয়, ডিসেম্বরের 17 তারিখ আমি এটা টোটালি আমার কাছে পাই আর কি। কিন্তু তার আগেই ব্যাক আসছিল, কিন্তু সেগুলো আমি খেয়াল করিনি একদম, ভাবছিলাম মনে আইডি আসবে না। তো পরবর্তীতে আমি কি করলাম, আমার ডিভাইসে যখন অ্যাক্সেস ছিল তখন আমি নতুন ইমেল অ্যাড্রেস অ্যাড করে আমি হচ্ছে ফাইনাল স্টেপ দিছি। আমার ফেস বা হচ্ছে ইমেলে কোড কি ছিল, তো সেখানে দেওয়ার পর আমার হচ্ছে সেই ইমেলে সরাসরি দেয়া ইমেলটা আমার অ্যাড হয়ে গেছে, দেখতে পাচ্ছেন এখান থেকে। ওই ইমেলটা রিমুভ হয়ে সেই নতুন ইমেলটা অ্যাড হয়ে গেছে ফাইনাল স্টেপের কারণে, ঠিক আছে। তার কারণ হচ্ছে আমার কাছে অন্য জিমেলে কিন্তু চলে গেছে। তো সেই জিমেলটা আমি আপনাদের দেখাচ্ছি। সো গাইস, আমার এখানে কোনো রিভিউ গুলো নাই, যেহেতু আমার নভেম্বর 17 তারিখের কথা। তো তার আগে এখান থেকে 11 ডিসেম্বরের আগে মেসেজগুলো এখান থেকে রিমুভ হয়ে গেছে অটোমেটিক, এই জন্য আমি দেখাতে পাচ্ছি না আপনাদের প্রমাণ সহ। তো আপনাদের যেগুলো দেখাইলাম এগুলো থেকে আপনারা হয়তো বুঝতে পারবেন যে কিভাবে কি করতে হবে, ঠিক আছে। তো আমি ভালোভাবে হয়তো বুঝাইতে পারি নাই, কিন্তু আপনারা হচ্ছে যে আপনাদের যদি ব্লু ভেরিফাই অ্যাকাউন্ট থাকে, তো সেইখান থেকে আপনারা লাইভ চেক করে আপনারা কিন্তু আইডিটা ব্যাক নিতে পারবেন, ঠিক আছে, সাসপেন্ড হলে। আর যদি আপনারা চান যে হ্যাক আইডি কিভাবে ব্যাক করবেন বা হচ্ছে ব্লু ভেরিফাইয়ের মাধ্যমে কিভাবে আইডি নষ্ট করবেন বা হচ্ছে আইডি রিপোর্ট মারবেন, এগুলো যদি লাগে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করবেন। তো আমি হচ্ছে একটু লেট হলে আপনাদের ভিডিও দেওয়ার চেষ্টা করবো। আর যারা পারেন তারা তো কোনো সমস্যা নাই, তারা চাইলে স্কিপ করতে পারেন।